সত্য, মঙ্গল আর সুন্দর, এই তিনটা তপস্যা মানুষকে করতেই হবে। অভিনেতা একজন শিল্পী রাজনীতি করবে না, হ্যাঁ করতেই পারে, কিন্তু আমার পথটা আলাদা। আমার পথটা সরাসরি রাজনীতির পথ নয়, কিন্তু তার জন্য আমাকে সরাসরি রাজনীতি করতে হবে কেন? আমার পথটা আলাদা। গণমাধ্যম হিসাবে নাটক তো শ্রেষ্ঠ একটা গণমাধ্যম। তো কাজে আমি মনে করি না যে একজন শিল্পীকে সবসময় রাজনীতির মধ্যে সরাসরি ঢুকতে হবে। নট দ্যাট। সুড়ঙ্গর মতো ফার্স্ট পার্টটা, তারপর এরকম অনেক কিছু আমার আবার পুনরায় দেখতে ইচ্ছে করে। ঈদে আমি এখন একটাই দেখেছি, সেটা হচ্ছে দাগি। নিশো অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ করেছে। একটা মানুষের জীবনের তিনটা জিনিস অবধারিত হওয়া উচিত: এক, সত্য, মঙ্গল আর সুন্দর। এই তিনটা তপস্যা মানুষকে করতেই হবে, সে যে সেক্টরেই কাজ করুক। রাজনীতিতে যদি কেউ রাজনীতি করে সরাসরি, তাকেও সত্য, সুন্দর, মঙ্গলের চিন্তা করতে হবে। তার ধারাটা আলাদা, বক্তৃতা দেওয়া, মানুষকে মোটিভেট করা। আমরা শিল্পী যারা, আমাদের কাজও তাই সত্য, সুন্দর এবং মঙ্গলের আরাধনা করা, এবং মানুষকে সত্য, সুন্দর, মঙ্গল সম্পর্কে তাদেরকে আনন্দ দান দেওয়া, তাদেরকে বোঝানো, তাদের মোটিভেট করা। দুই ধরনের, তবে দুটোই কিন্তু মঙ্গলের জন্য, সুন্দরের জন্য, সত্যের জন্য। অভিনেতা একজন শিল্পী রাজনীতি করবে না, হ্যাঁ করতেই পারে, তার নিজস্ব একটা দর্শন থাকতেই পারে। তার মানে এই নয় যে আমি বাইরে গিয়ে আন্দোলনে যোগ দেবো বা ইয়ে করবো, সেটাও করতে পারি, প্রয়োজনে করব, কিন্তু আমার পথটা আলাদা। আমার পথটা সরাসরি রাজনীতির পথ নয়। আমার যদি দুজনেরই দায়িত্ব মানুষের মঙ্গল চাওয়া, মানুষকে সত্যের পথে নির্দেশিত করা, সুন্দর হওয়া, এই দুজনেরই দায়িত্ব, কিন্তু তার জন্য আমাকে সরাসরি রাজনীতি করতে হবে কেন? আমার পথটা আলাদা। আমি আমার পথে চলবো। আমি নাটক দিয়ে মানুষকে মোটিভেট করব। গণমাধ্যম হিসাবে নাটক তো শ্রেষ্ঠ একটা গণমাধ্যম। তো কাজে আমি মনে করি না যে একজন শিল্পীকে সবসময় রাজনীতির মধ্যে সরাসরি ঢুকতে হবে। নট দ্যাট। সে তার মতাদর্শ তার নিজের মনের মধ্যে থাকবে। এক একজনের দর্শন এক এক রকম থাকতেই পারে, সে তার নিজের মধ্যে রাখবে, সেইভাবে সে তার শিল্প চর্চা করবে। সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে খারাপ লাগে তা না। নতুন নতুন কিছু ডিরেক্টর এসে অনেক ভালো, ইয়াং, তাদের অনেক ভালো কাজ দেখছি। এমন অনেক নাটক আমি 2বার দেখেছি, ইচ্ছা করে দেখতে ইউটিউবে। সুড়ঙ্গর মতো ফার্স্ট পার্টটা, তারপর এরকম অনেক কিছু আমার আবার পুনরায় দেখতে ইচ্ছে করে। ওটিটির কাজগুলো খুব ভালো কাজ দেখতে ইচ্ছে করে। ঈদে আমি এখন একটাই দেখেছি, সেটা হচ্ছে দাগি। আর কোনো ছবি এখনো দেখিনি, দেখবো। বেস্ট ওয়ান অফ দি বেস্ট অ্যাক্টর, এবং ওখানে খুবই ভালো করেছে। নিশো অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ করেছে। যদিও আমি মনে করি যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনয় করতে হবে, নট দ্যাট, তবে তাকে স্বীকৃতি দেওয়া উচিত।